আমার গন্তব্য পথ দেখাইবে। ও আমার গন্তব্য পথ দেখাইবে। তুমি আমার উপরে দৃষ্টি রাখিয়া তুমি আমার উপরে দৃষ্টি রাখিয়া পরামর্শ দিবে। পরামর্শ দিবে। তাই আমরা তাই আমরা মহান পিতার প্রশংসা করি মহান পিতার প্রশংসা করি ও আনন্দ ধ্বনি করি, ও আনন্দ ধ্বনি করি। কারণ আমরা সরল, কারণ আমরা সরল, আমরা তার সম্মুখে আমরা তার সম্মুখে তার সহকার্যকারী রূপে তার সহকার্যকারী রূপে উপস্থিত হইয়াছি উপস্থিত হইয়াছি। এবং আমরা উপস্থাপক হিসাবে এবং আমরা উপস্থাপক হিসেবে মহান পিতার প্রশংসা করিব। মহান পিতার প্রশংসা করিব। আমরা সমুদয় আমরা সমুদয় দিন আমরা সমুদয় দিন আমাদের পিতা ঈশ্বরের জন্য অপেক্ষা করিয়া থাকি। আমাদের পিতা ঈশ্বরের জন্য অপেক্ষা করিয়া থাকি। আমরা আস্বাদন করিয়া দেখিয়াছি আমরা আস্বাদন করিয়া দেখিয়াছি সদাপ্রভু মঙ্গলময়। সদাপ্রভু মঙ্গলময়। তাই আমরা তাহার শরণাপন্ন, তাহার তাই তাই আমরা তাহার শরণাপন্ন। আমাদের প্রতি তার দৃষ্টি রহিয়াছে। আমাদের প্রতি তার দৃষ্টি রহিয়াছে। আমাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ রহিয়াছে। আমাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ রহিয়াছে। যে মুহূর্তে আমরা যিশু নামে কোনো কিছু চাই, যে মুহূর্তে আমরা যিশু নামে কোনো কিছু চাই, তখনই পিতা তখনই পিতা ইমিডিয়েটলি তা গ্রহণ করেন ইমিডিয়েটলি তা গ্রহণ করেন ও আমাদেরকে প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। এবং আমাদেরকে প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমরা সর্বদা তাই আমরা সর্বদা সুস্থ, সবল সুস্থ, সবল এবং আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে এবং আদিপুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে প্রভু যিশু যদি না আইসেন, প্রভু যিশু যদি না আসেন, তাহলে আমরা সুস্থ সবল শরীরে তাহলে আমরা সুস্থ সবল শরীরে 120 বৎসর বাঁচিব 120 বছর বাঁচিব এবং প্রভুর এবং প্রভুর গৌরব করিব, প্রশংসা করিব। প্রভুর গৌরব করিব, প্রশংসা করিব। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তিনি মঙ্গলময়। কেননা সদা প্রভু তিনি মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। বাইবেল বলে, বাইবেল বলে, আমরা যখন ঈশ্বরের প্রশংসা করি, আমরা যখন ঈশ্বরের প্রশংসা করি, তিনি আমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করেন। তিনি আমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করেন। আমাদের গতি, স্থিতি ও সত্তা আমাদের গতি, স্থিতি ও সত্তা সব ঈশ্বরের উপরে নির্ভর করি। সব ঈশ্বরের উপরে নির্ভর করি। তাই তিনি কার্য সাধন করেন। তাই তিনি কার্য সাধন করেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের এবং আমাদের সন্তানদের আমাদের এবং আমাদের সন্তানদের পরম শান্তি হবে। পরম শান্তি হবে। থাকিবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আমেন। আমেন, হালেলুয়া, ধন্য আমেন। যিশু, আমেন। চাঁদ কুমার বাবু, আপনার হালেলুয়া, কি হয়েছে হালেলুয়া। বলেন। আমার আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন, আমেন।
একটা গাঁট হয়েছে, ব্যথা কোন জায়গায়? ওই গাঁটের জন্য প্রার্থনা। আচ্ছা, আপনি ওঠেন, হাঁটেন, দেখেন ব্যথা যিশু নামে ব্যথা। চলে গেল। কি বললো? সজল, মাইক আবার একটু তোমার বন্ধ। বলেন। আ- আমার বাঁ হাতের কবজিতে আহ, গাঁটের সৃষ্টি হয়েছে, মানে কি হয়েছে? টিউমার হয়েছে টিউমার গাঁটের হয়েছে? উপরে। হাত দেন তো, কত বড়? বেশ বড়, তাই তো? উনি বোধহয় শুনতে পান না আমার কথা। কথা হ্যাঁ বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বেশ বড়। আচ্ছা, ঠিক এখন আছে। আপনি হাত সরান। যিশু নামে এখন আপনি আর হাত একবার, দুবার, তিনবার দেবেন, উঠাবেন। দেখেন আপনার টিউমার ছোট হয়েছে কি না। যার যেখানে টিউমার আছে সমস্ত টিউমার যিশু নামে এই মুহূর্তে শেষ হয়ে গেল। দেখেন, আমাকে বলেন আপনার টিউমার ছোট হলো কি না। আমার টিউমার ছোট হয়েছে। ধন্য যিশু। আবার হাত আ- দেন। আমি এরপরে দেখবেন যে হালকা একটু আছে, এবং সেইটা মানে আর এরপরে কালকের ভিতরে আর পাওয়া যাবে না। দেখেন আছে নাকি। আবার হাত দেন। বা- আবার হাত দিয়েছি, আর এখন ওর থেকে আরো আরো ছোট হয়ে গেছে। ধন্য যিশু। অন্য যিশু। ধন্য যিশু। আর থাকবে আর না কালকের মধ্যে। মঞ্জু জানা, আমেন, ধন্য যিশু। আমেন। আপনার হালেলুয়া। মেয়ের টিউমারও চলে গিয়েছিল, মাথার টিউমার। 3 দিনের টাইম দিয়েছিলাম, 3 দিনের ভিতরেই চলে গিয়েছিল। এবং সে তো সেটা দেখিয়েছিল, কত বড় টিউমার তার মাথায়, এই জুমে। মঞ্জু জানা, সজল সাহায্য করো, কে কে? মাইক বন্ধ রেখো না। দুইজনই আছেন। মঞ্জু জানা, আপনি কথা আঙ্কেল, বলেন। আমার স্বামীর জন্য ওনার হাতটা একটু কনুইর কাছে যন্ত্রণা হচ্ছে, ওনার জন্য একটু প্রার্থনা করতে বলছি। স্বামী কোথায়? আমার স্বামী কাছেই কোথায়? আছে, আমার কাছেই আছে। স্বামী কি কথা বলতে জানে না, নাকি সে বোবা? কথা বলো। স্বামী কি যিশুকে বিশ্বাস করে? হ্যাঁ হ্যাঁ, উনি গ্রহণ করেছে। আচ্ছা, তাহলে স্বামী কোথায়? স্বামীর নাম কি? তার নাম বলে কথা বলুক। প্রহ্লাদ জানা। কি স্বামী মনে হয় যেন কোনো গলায় সুর নাই? সে প্রহ্লাদ কি জানা। পুরুষ মানুষ না নাকি? উল্লাপ জানা, কালকে আপনি প্রার্থনা করেছিলেন, যার অপারেশন হয়েছে রাত্রে হার্টের বলছিলেন। ও, হুম। এনার অপারেশন হয়েছে? আপনি বলছিলেন না কাল, আর আমাকে অপারেশনের কথা বলিনি, এমনি অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা বলেছিল। বলুন। না, ওটা এমনি ওয়াশ করে দিয়েছিল, কোনো অপারেশন হয়নি। আঙ্কেল বলেছিল কোনো অপারেশন হবেই না, বিশ্বাস করো। শুধু বিশ্বাস করেছিলাম, কিন্তু অপারেশন হয় না, ওটাকে এমনি ফেস ওয়াশ করে দিয়েছি। ও, অপারেশন হয় নাই? তো এখন না, কি ক্যান্সেল। কবজিতে ব্যথা আছে? ওই কনুইতে একটু ব্যথা আছে। আচ্ছা, হাত উঠাতে বলো। যে ডান কবজিতে হাত উঠো। ব্যথা আছে হাত উঠাতে বলো। ডান হাত আস্তে আস্তে উঠো। গেল ব্যথা? যিশু নামে ব্যথা নাই। চলো। ও, হাতে মানে ব্যান্ডেজ আছে? হ্যাঁ হ্যাঁ। হাতটা কোন জায়গায় ব্যথা? কবজি মানে এই জায়গায়? একদম। হুম। আচ্ছা, তো কবজির ব্যথা যিশু নামে চলে গেল।
আমেন। আমেন আমেন। হ্যাঁ, গেছে ব্যথা? ব্যথা গেছে? আমেন। হ্যাঁ, হ্যাঁ, আমেন হ্যাঁ। আমেন। ব্যথা গেছে ব্যথা ধন্য গেছে। যিশু, ব্যথা নাই। আর কে? এই দুজনই ছিল আঙ্কেল, আর কেউ ও হাত তোলে আচ্ছা, নাই। আজকে আমরা কতজন আজকের টাইটেলের অর্থটা বুঝতে পেরেছেন? আশার ইন হিজ প্রেজেন্স। আশার ইন হিজ প্রেজেন্স, আশার মানেটা কি? বাংলাতে আশার মানে হচ্ছে সহকারী অথবা উপস্থাপক। বাইবেল বলে 1 করিন্থীয় 3 যে কি বলে? আমরা ঈশ্বরের ক্ষেত্র, পড়ো, বার করো তাড়াতাড়ি সজল। তিন অধ্যায় 9 পদ। 9 পদ। কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। আমেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনি আশার, একজন আশার মানে উপস্থাপক বা সহকারী। কার সহকারী? ঈশ্বরের সন্তান হিসাবে আপনি আমি ঈশ্বরের সহকারী। আপনি যখন বুঝতে পারেন, পবিত্র আত্মা আপনাকে বোঝাবেন, সবকিছুর ভেতরে পবিত্র আত্মা। পবিত্র আত্মা আপনাকে বোঝাবেন যে আপনি এমনি ভাবে ঈশ্বরের সামনে আসেন নাই। আপনার এখানে একটা রোল প্লে করতে হবে। আপনি নিজে শুধু নিমন্ত্রিত না, আপনি নিমন্ত্রিত না, আপনি ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন তার কার্য করার জন্য, তার কার্য করার জন্য। এবং সেই গাঁথনি হচ্ছে, আপনি গাঁথনি। কিভাবে গাঁথনি? সেই গাঁথনি হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, এর উপরে আর কেউ কোনো কিছু গাঁথতে পারে না। যেমন এই ভিত্তিমূলের উপরে তারপরে যদি পড়ে যান, তাহলে দেখবেন যে যদি কর্ম থাকে সেটা পড়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে। 15 পদ। কিন্তু সে আপনি পরিত্রাণ পাবে, তথাপি এরূপে পাইবে যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে। ভালো করে বোঝেন, পবিত্র আত্মা যখন আপনার ভেতরে আসবে তখন কি কি হবে? আপনাকে, আপনি যখন নানা ভাষায় প্রার্থনা করবেন তখন আপনার প্রথমেই হবে যে আপনি তার প্রশংসা করছেন, ডিভোশন করছেন। অনেকে বলে না যে আসুন আমরা ডিভোশনাল ইউজ করি। ডিভোশন মানে একেবারে গভীরভাবে ঈশ্বরের সেবা করা। তখন আপনি আর আপনার নিজের জ্ঞানের উপরে ভিত্তি করে কোনো কাজ করেন না, যার জন্য যদি কর্ম থাকে, কর্ম হচ্ছে নিজের জ্ঞানের উপরে ভিত্তি করে কাজ। আর এর আগে যে আপনি ঈশ্বরের ক্ষেত্র, আপনি সেখানে উপস্থিত, আপনি সকলকে যেমন আপনার স্বর্গদূতরা এখানে উপস্থিত, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরে এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা এখানে আছেন। স্বর্গদূতেরা উপস্থিত, আপনি উপস্থিত, আমরা উপস্থিত। এবং আমরা এখানে, আমরা আমাদের একটা রোল আছে প্লে করার জন্য। এই জন্যই আপনি সহকারী। সেই রোলটা হচ্ছে
প্রথম রোল হচ্ছে ডিভোশনাল ইউজ। আপনি আপনার নিজের জ্ঞানের উপরে ডিভোশন করেন না, মানে তুমি আলফা এবং ওমেগা বাইবেল বলে প্রকাশিত বাক্যে, এবং আমরা তোমার ওয়ার্শিপ করি। ওয়ার্শিপ মানে আরাধনা করি। আরাধনা কিভাবে করি? আরাধনাটা একেবারে সযত্নে, আমাদের জ্ঞান দিয়ে আরাধনা করি না। আপনি যখন হালেলুয়া ধন্য যিশু বলছেন, এখানে আপনি কি আবেগে বলছেন? যদি আপনি আবেগে বলেন, এই প্রশংসা, এটা প্রশংসা না। নাকি আপনার ভেতর থেকে প্রভু যিশু আপনার অন্তরে বাস করেন, পবিত্র আত্মা আপনাকে বাস করেন, ঈশ্বরের প্রশংসা করা, আমরা বলেছি গীতসংহিতা 34-এ আছে, সরল লোকদের উপযুক্ত। এই সরল লোক কারা? এই সরল লোক হচ্ছে রাখালরা। এখানে রাখালরা, দেখেন লুকে, রাখালরা তারা কিন্তু কখনো কিছু জানে না, কিন্তু রাখালদের এখানে এই লুক 2 অধ্যায়, তারা রাখালরা, তারা মাঠে মেষ চড়াচ্ছে, তারা একেবারে সরল লোক। এবং দূত এসে তাদেরকে বলল যে ভয় করিও না, কেননা আমি তোমাদিগকে 10 পদ, লুক 2 অধ্যায় 10 পদ, মহানন্দের সুসমাচার জানাচ্ছি, এবং সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। তিনি খ্রিস্ট প্রভু। প্রথমেই তাদেরকে বলে দিল খ্রিস্ট এবং প্রভু। যে মুহূর্তে প্রভু বলল, রাখালরা বুঝলো যে তারা যে মেষ চড়াচ্ছে সেই মেষের সমস্ত মালিক এবং তাদের জীবনের মালিক হচ্ছেন প্রভু। আপনি যখনই যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে গ্রহণ করলেন, আপনার জীবনের প্রভু যিশু খ্রিস্ট। খ্রিস্ট প্রভু। যিশু যিশু হচ্ছেন ঈশ্বরের পুত্র, খ্রিস্ট হচ্ছেন অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং নিয়ে আপনার অন্তরে তিনি বাস করেন। এখন আপনি যখন তার প্রশংসা করেন, তখন আপনি আপনার জ্ঞানে করেন না, জ্ঞানে করেন। তাহলে কিভাবে করেন? কিভাবে করেন? আপনি যখন নানা ভাষায় প্রশংসা করছেন, তখন 1 করিন্থীয় 14 অধ্যায় 2 পদ বলছে, For he who speaks in a tongue addresses God. আপনি কি বুঝতে পারছেন নাকি না? মানে একটু কঠিন লাগছে? যদি কেউ না বোঝেন একটু হাত তোলেন, বলেন। আমি জানি যে একটু হায়ার লেভেলে আজকে কথা বলাচ্ছেন প্রভু। বুঝতে পেরেছেন? আজকের টাইটেলটা বুঝতে পেরেছেন? যদি কথা না বলেন তাহলে বুঝবো যে সবাই বুঝে গেছেন, আর যদি না বুঝে থাকেন হাত তোলেন। টাইটেলটা আর একবার বলুন স্যার। আর একবার বলবো বলবো আজকের টাইটেল হচ্ছে আশার ইন হিজ প্রেজেন্স। এখন বুঝতে হবে যে আশার মানেটা কি। আশার মানে হচ্ছে উপস্থাপক বা সহকারী। ইন হিজ প্রেজেন্স, কার প্রেজেন্স? ঈশ্বরের সামনে আপনি উপস্থিত। কেন উপস্থিত? 1 করিন্থীয় 3 অধ্যায় 9 পদ, কারণ আমরা ঈশ্বরের সহকার্যকারী। তার মানে আপনি একজন আশার। আশার মানে সহকার্যকারী, এবং আমরা ঈশ্বরের ক্ষেত্র, ঈশ্বরের গাঁথনি, এবং আমরা তার
সিংহাসনের সামনে এসে উপস্থিত, ইন হিজ প্রেজেন্স। এখন ইন হিজ প্রেজেন্স যদি আমরা আসি, আমরা জগতের জ্ঞানে আমরা কখনো তার প্রশংসা করতে পারি না। কেন পারি না? তাহলে কি হবে? 1 করিন্থীয় 3 অধ্যায় 15 পদ, 13, 14, 13 থেকে 15 পদ পড়ো, খুব ভালো করে শোনেন। আপনি যে প্রশংসা করেন, আপনি কি আবেগে প্রশংসা করেন, নাকি এমনি অন্তর থেকে প্রশংসা করেন? কিভাবে প্রশংসা করেন? কে আপনাকে প্রশংসা করায়? এই হলো 3টা প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব। প্রথম পড়ো। করিন্থীয় 3 অধ্যায় 13 পদ থেকে পড়ছি। কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে, কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়। একটু আস্তে, এই পর্যন্ত। আচ্ছা, না, পড়ো, আরেকটু পড়ো। আর প্রত্যেকের কর্ম যে কি প্রকার, সেই অগ্নি তাহার পরীক্ষা করিবে। যে তাহা গাঁথিয়াছে, তাহার সেই কর্ম যদি থাকে, তবে সে বেতন পাইবে। যাহার কর্ম পুড়িয়া যায়, সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে, তথাপি এইরূপে পাইবে, যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে। আমেন। তাহলে দেখেন, জিনিসটা যদি বোঝেন, সেই দিন ব্যক্ত হবে, মানে সেই দিন বোঝা যাবে। কোন দিন? সেই দিনের প্রকাশটা কিসে হবে? অগ্নিতে। এই অগ্নিটা এখানে আগুন, আগুন মানে পবিত্র আত্মা। পবিত্র আত্মার মাধ্যমে আপনাকে গাঁথতে হবে, নিজেকে গাঁথতে হবে, মণ্ডলীকে গাঁথতে হবে, এবং পরিবারকে গাঁথতে হবে সব, এবং আপনি করবেন। তাহলে নিজেকে গাঁথতেছেন, মণ্ডলীকে গাঁথছেন, এবং আপনার পরিবারকেও গাঁথছেন। বোঝাতে পারলাম? তাহলে গাঁথতে গেলে কি করতে হবে? কারণ যদি আপনি আবেগে বা কর্তব্য হেতু যদি প্রশংসা করেন, বলেন হালেলুইয়া, ধন্য যিশু, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহলে একটা হলো প্রশংসা কারা করতে পারে? সরল লোকরা করতে পারে। সরল লোক কারা? বাইবেলে দেখা যায় লুক 2 অধ্যায়, সেখানে দেখা যায় যে রাখালেরা সরল লোক, এবং তাদেরকে বলা হলো খ্রিস্ট প্রভু। তারা এক কথায় বিশ্বাস করলো, যিশু খ্রিস্ট প্রভু। যিশু মানে প্রভু যিশু, ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের পুত্র। খ্রিস্ট মানে হচ্ছেন তার সমস্ত পরাক্রমের শক্তি। আর প্রভু হচ্ছেন যে তিনি, আপনি, তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তারা বুঝলো যে পবিত্র প্রভু। যেই পবিত্র আত্মায় তারা পূর্ণ হলো, এই খ্রিস্ট প্রভু মুখে 1 করিন্থীয় 12 অধ্যায় বলে 3 পদে, পবিত্র আত্মার আবেশ ব্যতিরিকে, মানে পবিত্র আত্মা ছাড়া কেউ যিশুকে প্রভু বলতে পারে না। সেটা বলা হয় কি? মুখে। কিভাবে? সেটা হলো জ্ঞানে, নিজের জগতের জ্ঞানে। অনেকে জগতের জ্ঞানে ঈশ্বরের প্রশংসা করে। এখন আপনি দেখবেন যে এই যে সরলমতি রাখালেরা, প্রভুর জন্মদিনের সময় আমরা এটা বলে থাকি, তারা এসে প্রশংসা করলো, এবং তারা পবিত্র আত্মা দ্বারা তাদেরকে একটা মাত্র চিহ্ন দেওয়া হলো। বলা হলো না যে কোন ঠিকানা, কিচ্ছু বলা হলো না। খুব ভালো করে লক্ষ্য করেন। আপনাকে যদি বলা হয়, সে মনে করেন আমি বা আমার স্নেহের হাফিজ কলকাতায় এসছেন, সে জানালো না যে কোন জায়গায় আছে, কিন্তু তার কোনো ফোনও নাই, মনে করেন। আপনাকে বলা হলো যে হাফিজ সাহেব কলকাতায় উপস্থিত। আপনি হাফিজ সাহেবকে খুঁজে পাবেন যদি তার ঠিকানা না জানেন? বলেন, পাবেন? পাবেন না। না, কেউ পাবো একটা না। উত্তর দেয়। না, না, পাবো না। তাহলে এখানে তারা
কোনো ঠিকানা দেয় নাই স্বর্গদূতরা যে কোন জায়গায় যিশুকে পাওয়া যাবে, কোনো জায়গার ঠিকানা দেয়নি। তারা শুধু বলেছে যে শিশুকে কাপড়ে জড়ানো একটা জাপ পাত্রে শয়ন দেখা যাবে, আর কিচ্ছু ঠিকানা নাই। এখন তাদেরকে তাইলে ঠিকানাটা কে দিল? ঠিকানাটা আছে মিখা ভাওবাদীতে। সেখানে দেখবেন যে তাদেরকে ঠিকানাটা কে দিল? ঠিকানাটা দিল পবিত্র আত্মা। এবং তারা স্বর্গীয় বাহিনীরা তারা প্রশংসা শুরু করলো যেই ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা। এই প্রশংসাটা দেখেন, স্বর্গের প্রশংসা। পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি। পবিত্র আত্মা যিশু কি বলেছেন যোহন 14 অধ্যায়? যখন পবিত্র আত্মা আসবে তখন আমার বিষয় সব কিছু স্মরণ করিয়ে দেবে। ওখানে কেন বলতে পারতো না যে জীবন্ত ঈশ্বরের পুত্র যিশু জন্ম হয়েছে? কিন্তু প্রভু বলার অর্থটা কি? যেই প্রভু বলল, পবিত্র আত্মা এসে বোঝালেন যে তিনি প্রভু। তার মানে তিনি মালিক, আপনার জীবনের মালিক, আমার জীবনের মালিক, সমস্ত কিছুর মালিক স্বয়ং প্রভু যিশু। বুঝতে পারলেন? না বুঝতে পারলে মাঝে হাত তুলবেন। একটা দারুণ বিষয়, আজকে হয়তো এই একটা সাবজেক্টই বলবো, খালি ডিভোশনালিস। প্রশংসা করাটা দুই রকম, একটা হচ্ছে আবেগে মুখে শেখানো প্রশংসা, আর একটা প্রশংসা হচ্ছে আপনি আরাধনার প্রশংসা। আরাধনা মানে ডিভোশনাল ইউজ। কেন? কারণ আপনাকে তিনি নিযুক্ত করেছেন অ্যাজ অ্যান আশার। আশার মানে হচ্ছে আপনি সহকারী উপস্থাপক। আপনি উপস্থাপনা করছেন, তার মানে আপনি প্রশংসা করছেন। কোথায়? তাঁর সামনে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সামনে। এখানে আমরা আজকে অবশ্য প্রভুর জন্মদিন পালন মানে কথা বলছি না। এখানে দেখবেন যে তাদেরকে বলা হয়েছে, মিখায় একটু যখন বলেছি তখন একটু বলি। মিখা 4 অধ্যায় সেখানে 8 পদে শেষ লাইন, আর হে পালের দুর্গ, হে সিয়ন কন্যে গিরি, তোমারই কাছে রাজা আসিবেই আসিবে। হ্যাঁ, পূর্বকালীন কর্তৃত্ব জেরুসালেমের কন্যার রাজ্য আসিবে। পবিত্র আত্মা এনাদেরকে এই মিখা কথা মনে করিয়ে দিয়েছেন, কারণ তারা জানে। এবং আর পরে আরেকটা দেখেন 5 অধ্যায় 2 পদ, আর তুমি হে বৈতলেহম ইফ্রাতা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা। তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন, প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। কলকাতা 2টা নাই, কিন্তু বৈতলেহম 2টা ছিল। একটা ছিল হইল বৈতলেহম ইফ্রাতা, আর একটা হচ্ছে বৈতলেহম জেবেলুন। চিন্তা করতে পারেন কিরকম ধাঁধা স্বর্গদূতরা দিয়ে গেল। তারা বলল যে, লুক 2 অধ্যায় কি বলল? বলল যে তোমাদের জন্য একজন ত্রাণ, মানে তিনি ঈশ্বরের পুত্র, এবং তাদেরকে কাপড়ে জড়ানো, ও শিশুকে কাপড়ে জড়ানো জাপ্পাত। পবিত্র আত্মা এই রাখালদেরকে মনে করিয়ে দিল ঈশ্বরের বাক্য। কোন জায়গায় হবে? বৈতলেহম জেবেলুনে না, বৈতলেহম ইফ্রাতা। এখন তারা জায়গাটা পেল। মনে করেন কলকাতার গড়িয়াহাট জায়গাটা পেলেন। এখন এখন গড়িয়াহাটে গিয়ে হাফিজ সাহেবকে খুঁজে বার করতে হবে। বৈতলেহম ইফ্রাতাতে গিয়া তারা, এরও অনেক অর্থ আছে, আজকে এগুলোর অর্থ বুঝবো না। বৈতলেহম মানে কি, ইফ্রাতা মানে কি,
কেন বৈতলহম ইফরাতা, কোথায় কি, এগুলো অনেক কিছু বাইবেলে আছে। সেখানে রাহেলের কবর কোন জায়গায় ছিল, কেন বৈতলহম ইফরাতাতে প্রভু আসলেন, অনেক ঘটনা আছে। এই বৈতলহম ইফরাতায় সেখানে তারা কেন? তারা জানে যে তারা যখন প্রভু যিশু মেষশাবকের ন্যায়, যা মানে তিনি জাপপাত্রে গ্রহণ করবেন, তারা জানে যখন একটা ভেড়ার বাচ্চা হয় তারা বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে তারা কি করে, কাপড় দিয়ে মরিয়ে ফেলে। মরিয়ে তারা তাদের কাছে, জাপপাত্র বলতে আমরা বাংলাদেশে বা ইন্ডিয়ায় বুঝি কিনা আমরা মনে করি গরুর চারি। নো 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 নো, দ্যাটস এ রং আইডিয়া। ইটস এ জাপপাত্রর সাইজটা, যদি কেউ বাংলাদেশে জানেন খেজুরের গুড় জাল দেয় কেমনে এবং খেজুরের গুড় ফেলে, সেইটা হলো একটা টিনের এইরকম সাইজ, যেটার পুরো কবরের সাইজ। প্রভু যিশু যে জন্মাবেন এবং প্রভু যিশু যে মারা যাবেন এবং তার যে কবর হবে, তার জন্মের সময় এটা প্রকাশ পেয়েছে, যার জন্য তাকে জাপপাত্রে মানে সেইখানে রাখা হয়েছে। চিন্তা করতে পারেন পবিত্র আত্মার কাজ। এখন আপনি তার প্রশংসা করবেন, এবং ওই জন্য এই যে রাখালরা বুঝতে পারলো যে যেহেতু কাপড়ে জড়ানো, তার মানে তাহলে সেইখানেই তার জন্ম। এই জন্য তারা বৈতলহম ইফরাতাতে ঠিকানা না থাকলেও খুঁজে বার করতে পারল। দেখলেন, পবিত্র আত্মা রাখালদেরকে চালনা করে বাক্য স্মরণ করিয়ে দিয়ে তারপরে তারা গেল। আমিন। পরিষ্কার বোঝানো গেল? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখন প্রথম করিন্থীয় 14 অধ্যায় 2 পদে বলে যে আপনি যখন নানা ভাষায় প্রশংসা করছেন তখন আপনার জ্ঞানী প্রার্থনা করছেন না, আপনি সরাসরি ঈশ্বরকে অ্যাড্রেস করে, মানে ঈশ্বরকে উদ্দেশ্য করে তার কথা করছেন। এবং কোন মানুষ এইটা বলে, for he who speaks in a tongue addresses God, not man. No one understands him. He is talking of divine secrets in the spirit. এটা হলো মোফাট ট্রান্সলেশন। বাইবেলের অনেক ট্রান্সলেশন মোফাট ট্রান্সলেশন। আমি কিন্তু জানতাম না যে আমি এই কথা বলবো, বিশ্বাস করেন। আমি শুধু ভাবছি যে প্রেইজটা কিভাবে হয়, এইটুকুই আসছে। এবং আমি প্রভুরে বললাম, প্রভু আমি তো জানি না যে কি কথা বলতে হবে, আমার কিন্তু কোনো মানে নাই, খালি এই বাইবেল ভার্স গুলো এগুলো লেখা আছে, আমি কিন্তু জানি না। তাহলে আপনি দেখেন যে সরল লোকরা, গীতসংহিতা 34 পড়ো, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। 34 না 35 কোনটা? না, 33 প্রথম পদ, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ ধ্বনি কর। তাহলে এই ধার্মিক হচ্ছেন, আপনি হচ্ছেন আশার উপস্থাপক, আপনি প্রশংসা করবেন, আপনি সরল, আপনাকে বলা হয়েছে যিশু প্রভু, আপনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছেন আমার জীবনের প্রভু, আর কেউ না, স্বয়ং যিশু। যে মুহূর্তে আপনি এটা জানলেন তখনই আপনি বুঝলেন যে প্রেরিত 17 অধ্যায় 28 পদ, তাহাতেই আমাদের স্থিতি, গতি ও সত্তা, তাহাতেই, প্রভুতেই আপনি বেঁচে আছেন, আপনি স্নান করছেন, আপনি খাচ্ছেন, আপনি কি খাবেন, আপনি কোথায় যাবেন, আপনার কি হবে, এভরিথিং প্রভুতে। যখনই আপনি এইটা বুঝতে পারলেন, দেখেন 17-27 অধ্যায়,
28 পদ, প্রেরিত 17 অধ্যায় 28 পদ। কেননা তাহাতেই, তার মানে প্রভু যিশুতেই আমাদের জীবন, গতি ও সত্য। যে মুহূর্তে এটা বুঝতে পারলেন খ্রিস্ট প্রভু, তখনই আপনার ডিভোশন মানে আরাধনা শুরু হয়ে গেল। আরাধনার ভিতরে আপনি তখনই কি বললেন? প্রথম পিতর 5 অধ্যায়, আমি আমার সমস্ত ভাবনার ভার, যেহেতু প্রভু যিশু আমার জীবনের প্রভু, আমার সমস্ত গতি সত্তা, আমি যে বেঁচে আছি, আমি কখন ঘুমাবো, আমি কখন খাবো, কখন পড়বো, কখন স্নান করব, কখন কাজ করব, কখন অফিসের কাজ করব, কখন প্রশংসা করব, আমি আমাতে কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে আমি প্রথম পিতর 5 অধ্যায় অনুসারে আমার সমস্ত যত টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ভয়, ভীতি আছে সব প্রভুর উপরে দিয়ে দিলাম। তখনই আমি সরল হলাম। এরা, স্বর্গের দূতরা একবারও প্রশ্ন করলো না যে তোমরা আমারে যে বললা কাপড়ে জড়ানো, তোমরা তো আমারে ঠিকানা দাও নাই, তোমরা তো আমারে বলো নাই যে কোন জায়গায় হবে। দেখলে, স্বর্গদূতরা ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, প্রীতির পাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি, কিন্তু তারা কিন্তু বলে দেয় নাই যে তুমি বেথলেহেম ইফ্রাতাতে যাও, গেলে পরে সেখানে তুমি প্রভু যিশুকে দেখতে পাবে। বলেনি, বাইবেলে কোথাও না। কিন্তু বাইবেলের বাক্য, পবিত্র আত্মা ওই দূতগণকে, রাখালদের স্মরণ করাইয়াছেন, কারণ তারা আশা, তারা হচ্ছেন উপস্থাপক, তারা হচ্ছেন সহকারী, প্রভুর জন্মের যে সত্যিকারে হয়েছে তার ঘোষণার সহকারী। আজকে আপনার জীবনে, আমার জীবনে প্রভু যিশু যে জন্মগ্রহণ করেছেন এবং তিনি আপনার অন্তরে বাস করেন, তিনি আমার অন্তরে বাস করেন, এবং তিনি যে আমার জীবনের প্রভু, আমাদের জীবনের প্রভু, এবং তার উপরে আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল, এইটা করতে গেলেই সঙ্গে সঙ্গে আমাদের সরল হতে হবে। আমাদেরকে বলে দেওয়া হয় নাই, যেমন পবিত্র আত্মা রাখালদেরকে বাক্যগুলো স্মরণ করিয়ে দিয়েছেন, আমাদেরকেও স্মরণ করিয়ে দিলেন যে প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। গীতসংহিতা 33 স্মরণ করালেন, সঙ্গে সঙ্গে স্মরণ করালেন যে প্রভু যিশু আমার জীবনের প্রভু। রোমীয় 10 অধ্যায় 9-10 পদ স্মরণ করালেন, তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। প্রেরিত 17 অধ্যায় 28 পদ স্মরণ করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যে আমি তাইলে সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলে দিয়ে এখন আমি আমার জ্ঞানে প্রশংসা করব না। তাহলে কি জ্ঞানে প্রশংসা করব? প্রশংসা করব পবিত্র আত্মায়, নানা ভাষায় যখন আমি প্রশংসা করছি, তখন আমি ডাইরেক্টলি প্রভু পিতা ঈশ্বরের সঙ্গে কথা বলছি। আমেন? বোঝা গেল? যদি না বোঝেন বলেন। বুঝেছেন? দেখো, সজল জিজ্ঞেস করো। মাইক খোলা আছে, কথা বলেন। যদি না বোঝেন, হাত আজকে তোলেন। শেখাবো অনেক, মানে এরপরে হয়তো জানি না কি এখন প্রভু কি করবেন, আমি নিজেও যাই আগামীকালকে। আঙ্কেল আরেকবার বলুন, আরেকবার বলুন। আরো একবার বলতে হবে? আচ্ছা, রাখালরা সরল ছিল। রাখাল যারা, তারা ভেড়া চড়ায়, তাদের কিন্তু আর কোনো জগতের জ্ঞান ট্যান অতটা থাকে না। তারা বলে না যে আসো আমরা মিটিং করি, আসো আমরা এই করি। আপনি দেখেন যে তাদের ভিতরে কোয়ালিটিটা দেখেন। যখন স্বর্গদূত বলল যে তোমরা, আমরা তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, আজকে প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন এবং তোমরা তাকে দেখতে পাবে কাপড়ে জড়ানো, তখন তারা কিন্তু, তাদেরকে কোনো ঠিকানা দেওয়া হয় নাই, তাদেরকে বলা হয় নাই যে কোন জায়গায় গেলে পাবা। তখন তারা কিন্তু বলে নাই আসো আমরা একটা মিটিং করি,
মিটিং করে খুঁজে বার করি যে কোন জায়গায় হতে পারে জগতের জ্ঞান দিয়ে। এইটাই আমি বোঝাতে চাচ্ছি যে তখন পবিত্র আত্মায় আপনি যদি পূর্ণ হন, তারা খ্রিস্ট প্রভু বলল, তারা পবিত্র আত্মায় কিভাবে বলল? স্বর্গের দূতরা তাদেরকে বলল, তখনও পবিত্র আত্মা ওইভাবে আসে নাই, কিন্তু সেই মুহূর্তে তাদের উপরে যেহেতু তারা তখনও পুরাতন নিয়মে ছিল, তখন তারা পূর্ণভাবে আপনার আমার মতন পবিত্র আত্মায় পূর্ণ না, কিন্তু তারা প্রভু বলার সঙ্গে সঙ্গে 1 করিন্থীয় 12 অধ্যায় 3 পদ অনুসারে পবিত্র আত্মার ছাড়া কেহ বলতে পারে না যীশু খ্রিস্ট প্রভু। যখনই প্রভু বলল, তখনই তারা ওই প্রভুর যে আশীর্বাদটা তারা বুঝে গেল। তারা জগতের মিটিং করলো না, তারা তখন পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে, পবিত্র আত্মা তখন তাদেরকে বাক্যগুলা, মিখা ভাওবাদীর বাক্যগুলো স্মরণ করিয়ে দিল। স্মরণ করিয়ে দিয়ে তারা গেল, কারণ তখন 2টা বেথলেহেম ছিল, একটা ছিল বেথলেহেম ইফরাতা, আর একটা ছিল বেথলেহেম জেবুলুন। এখন বেথলেহেম ইফরাতাতে না বেথলেহেম জেবুলুন কোনো জায়গায় কিছু বোঝা যায়নি। তাদেরকে স্মরণ করিয়ে দিল যে তিনি বেথলেহেমে জন্মগ্রহণ করবেন, তিনি বেথলেহেম ইফরাতাতে জন্মগ্রহণ করবেন, বাক্যগুলো স্মরণ করিয়ে দিল। আপনি যখন পবিত্র আত্মায় পূর্ণ, আপনাকে জগতের মিটিং করার জন্য আপনাকে তিনি ডাকেন নাই, আপনাকে পবিত্র আত্মা বাক্য স্মরণ করিয়ে দিবেন। কি কি বাক্য স্মরণ করালেন? যে আপনি সরল, সেরকম সরল, একইভাবে আপনি সরল হচ্ছেন এই রাখালদের মতন। আপনি যিশুকে প্রভু বলেছেন, আপনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন, পবিত্র আত্মা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আপনি সরল, আপনি তার প্রশংসা করবেন। প্রশংসা যে করবেন, আপনার নিজের জ্ঞানে প্রশংসা করবেন না, পবিত্র আত্মার জ্ঞানে প্রশংসা করবেন, নানা ভাষা দিয়ে প্রশংসা করবেন, এবং প্রশংসা যদি করেন তখন সেই প্রশংসাটা একেবারে ঈশ্বরের কাছে গ্রাহ্য হবে। এইটা বাইবেলে কোথায় আছে বলেন? আপনি বলবো আমরা একটু পরেই প্রশংসাটা কিরকম, এবং আমরা দেখালাম যারা জগতের জ্ঞানে প্রশংসা করে 1 করিন্থীয় 3 অধ্যায়, তারা তাদের কর্ম সকল পুড়ে যায়, তারা পরিত্রাণ পাবে। ভালো করে পড়ে দেখেন, কিন্তু তারা বিভিন্ন রকমের পবিত্র আত্মা না পাওয়ার জন্য তারা ঠিক মতন ভাবে ঈশ্বরীয় জ্ঞানে তারা ঈশ্বরকে সেবা করতে পারবে না, ফলে তাদের জীবনে অনেক রকম অসুবিধা হবে। তারা পরিত্রাণ পাবে, ওই যে আমি মাঝে মাঝে বলি না যে আপনি স্বর্গে যাবেন, কিন্তু অনেক তাড়াতাড়ি যাবেন এবং অনেক প্রবলেমের ভেতর দিয়ে যাবেন। বাইবেলের বাক্য হচ্ছে 1 করিন্থীয় 3 অধ্যায়, যে তাহার কর্ম সকল পুড়িয়া যাইবে, সে পরিত্রাণ পাবে, কিন্তু অগ্নির মধ্য দিয়ে উত্তীর্ণ, মানে তখন জগতের বিভিন্ন রকমের শয়তানের পরিস্থিতির ভিতর দিয়ে আপনাকে গিয়ে আপনি তাড়াতাড়ি স্বর্গে চলে যাবেন। আবার দেখেন ভালো করে 1 করিন্থীয় 3 অধ্যায় কিরকম। আমি এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা বারবার ইনসিস্ট করছেন, তার জন্য আমি এটা বুঝালাম যে যাই হোক, জানা দরকার যে যে সেই কর্ম যদি থাকে তবে সে বেতন পাবে। যাহার কর্ম পুড়িয়া যায়, কর্মটা পুড়ে যায় কখন? বেতন পাবে মানে কি? আপনাকে ঈশ্বর বলবেন, ওয়েল ডান মাই চাইল্ড, তুমি আমার প্রিয় পুত্র প্রিয় কন্যা। ওয়েল ডান মাই চাইল্ড, এটার বাংলাটা কি হচ্ছে? ইংরেজিতে বাংলাটা একটু করে দাও, যে শেষ দিনে বলবে আপনি প্রশংসা পাবেন। 1 করিন্থীয় বোধহয় 4 অধ্যায়, হ্যাঁ 4 অধ্যায় 5 পদের লাস্ট লাইন, যে আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাবেন। এবং আপনিও মানে ঈশ্বরও আপনাকে প্রশংসা করবেন, আপনিও ঈশ্বরকে প্রশংসা করবেন। কিন্তু আপনি যখন ঈশ্বরকে প্রশংসা করবেন, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, জগতের এই জগতের স্টাইলে আপনি প্রশংসা করবেন না। তাহলে প্রশংসা যদি আপনি করতে হয় পবিত্র আত্মা দ্বারা চালিত,
একটা বললাম নানা ভাষা, আপনি দেখেন ইব্রিয় 13 অধ্যায় 15 পদ, বার করো তাড়াতাড়ি। কি করে প্রশংসাটা করবেন? ইব্রিয় 13 অধ্যায় 15 পদ। অতএব আইসো, আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। দেখলেন, হুম। তাহারই দ্বারা, আপনার পিএইচডি জ্ঞান দ্বারা না, আপনার মাস্টার ডিগ্রির জ্ঞান দ্বারা না, আপনার জগতের বুদ্ধিবিদ্যা মিটিং এর জ্ঞান দ্বারা না। রাখালরা বলে নাই যে প্রভু যিশুকে কোথায় পাবো, আসো রাখাল ভাইরা আমরা একটা মিটিং করি। বলে নাই আচ্ছা তুমি প্রেসিডেন্ট হও, তুমি বলো, কারণ তুমি তো একটু ভালো বড় রাখাল, তুমি তো অনেক কিছু করো, তোমার অনেক মেষ পালক আছে, মেষ আছে, ভেড়া আছে, তুমি প্রেসিডেন্ট হও। বলে নাই। এভরিবডি অ্যাজ এ গ্রুপ। তাই পিতর যে আশীর্বাদ পেয়েছেন, পৌল যে আশীর্বাদ পেয়েছেন, যে আত্মা পিতর এবং পৌলের মধ্যে, একই আত্মা আপনার মধ্যে আমার মধ্যে, শুধু তারা একটা অফিস পেয়েছে এবং সেই অফিস অত্যন্ত সমাদরীয় অফিস। এই অফিস অবশ্য সকলে পায় না। বুঝাতে পারলাম? এখন বলেন বুঝেছেন? তখন তাহারই দ্বারা, পবিত্র আত্মার দ্বারা আপনি তখন প্রশংসা শুরু করবেন। যখন আপনি বলছেন হালেলুইয়া, ধন্য যিশু, আপনার ভেতর থেকে পবিত্র আত্মা বলছেন ঈশ্বরকে গৌরব প্রদান কর। আপনাকে তিনি শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে উবুর হয়ে ঈশ্বরকে গৌরব প্রদান করতে হয়। আপনার ভেতরে যদি উবুর হওয়া না থাকে, প্রতিদিন, একাধ দিন মিস হয় সেটা হলো অন্য কথা, আমি যেমন ট্রাভেল করলে, কিন্তু নাহলে প্রতিদিন আমি উবুর হই। উবুর হওয়া যদি আপনি ছেড়ে দেন, ওই যে একজন বড় পালক বলছেন, ইভেন কেনে থাকেন সেও বলছেন যে যারা তোমরা কাজ করো, মন্ডলী হোক, কারণ আপনিও পাস্টর, প্রত্যেকেই পাস্টর, যে আপনি যদি মানে উবুর না হতে জানেন, আপনি কোনোদিন কিছু জানলেন না। উবুর হওয়া মানেটা কি? উবুর হওয়া মানে হচ্ছেন আপনি কমপ্লিটলি নিজেকে অস্বীকার করে প্রভু যিশুকে গৌরব দিয়ে, তুমি আমার জীবনের সর্বপ্রধান, তুমি ছাড়া আমি কিচ্ছু করতে পারি না। উবুর হওয়া মানে কমপ্লিটলি নিজেদেরকে শূন্য করে দিলেন। যেমন আমি যেটা করি, আমি আমাকে কমপ্লিটলি এমটি করে দেই, আমি আমাকে কমপ্লিটলি সারেন্ডার করে দেই। যদি আমি না করতাম, আজকে এই প্রচার আমি করতে পারতাম না, কারণ আমার কোনো রেডি নাই, কোনো বাইবেল ভার্স নাই। একটা বাইবেল ভার্স, মোফার ট্রান্সলেশন, যেটা 1 করিন্থীয় 14 অধ্যায় 2 পদ, এইটা শুধু রেডি। দেখলেন? এই যে প্রার্থনাটা যে সকালে হয়, এটাও আমি আমার দ্বারা করি না। কোন জায়গায় কোথা থেকে কিভাবে করব আমি নিজে কিচ্ছু জানি না। কোনো ঠিক করা নাই, কোনো কাগজে লেখা নাই এই প্রার্থনা আজকে করব। বোঝাতে পারলাম? এখন বলো। দাদা, ঈশ্বরের কাছে তখনই প্রার্থনা গ্রাহ্য হবে যা যোহন লিখিত সুসমাচার পাঠের 4 অধ্যায়ের 23-24 পদে আছে। ওটা ঈশ্বর আমরা পরে আসবো, ওটা পরে আসবো, ওটা পরে আচ্ছা, আসবো। ওগুলার ওইটা মানে ওটা হলো আরাধনা চেঞ্জ হয়েছে। আমি ওকে। ওটা অন্য সময়, কোনো সময়, একটা সময় বলবো। কিন্তু এই পর্যন্ত হলো যে আপনি যদি পবিত্র আত্মা দ্বারা চালিত না হয়ে প্রশংসা করেন, আপনার প্রশংসা জগতের জ্ঞানের প্রশংসা হবে। এবং জগতের জ্ঞানের যখন প্রশংসা হবে, তখন আপনি মাত্র 10 মিনিট 15 মিনিট আপনি বলবেন যে কোনো রকমে, আমি মাঝে মাঝে আমার উদাহরণ দিই,
আপনাদেরকে, মানে কোনো কিছু করার জন্য না। আমি গতকালকে বললাম যে প্রভু আমি এই 12 মিনিট তোমার প্রশংসা করব। করতে করতে তিনি প্রশংসার ধরন বদলে দিলেন, দিয়ে প্রায় 1 ঘন্টার কাছাকাছি প্রশংসা হয়ে গেল। কিন্তু আমি প্রভুকে বললাম 12 মিনিট মাত্র, 10 মিনিট করবো, 12 মিনিটও বলিনি। ডিউটি না, পবিত্র আত্মা আপনাকে এমন ভাবে চালাবেন, আপনি তখন আপনাকে অস্বীকার করবেন। আপনি নিজে কিচ্ছু পারেন না, যা পারেন স্বয়ং প্রভু যিশু এবং পবিত্র আত্মা পিতা ঈশ্বর আপনাকে ভাষা যোগাবেন। এই যে আমি মাঝে মাঝে বলি, আপনি প্রার্থনা করছেন, দুই প্রার্থনা, একটা হচ্ছে জগতের জ্ঞান দিয়ে প্রার্থনা, আর একটা হচ্ছে আপনি কোনো কিছু ঠিক করেন নাই, কিন্তু স্বর্গ থেকে আপনাকে ওয়ার্ডগুলো দেওয়া হলো, আপনি সেই কথা, আপনি মাউথপিস হিসাবে, ঈশ্বরের মাউথপিস হিসাবে, যারা পবিত্রতার বাপ্তিস্ম পায় তারা প্রত্যেকে ঈশ্বরের মাউথপিস। প্রেসিডেন্ট ট্রাম্প সব কথা নিজে বলেন না, প্রেসিডেন্ট ট্রাম্পের সেক্রেটারি, হোয়াইট হাউসের সেক্রেটারি, আপনি হচ্ছেন স্বর্গরাজ্যের সেক্রেটারি, মানে অ্যাম্বাসেডার। অ্যাম্বাসেডার হিসেবে বাইবেল বলে আপনি মুখ দিয়ে কথা বলছেন। কার কথা? সরাসরি ঈশ্বরের কথা। পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনাকে এখানে নিয়ে আসবে, আপনাকে বাক্য স্মরণ করিয়ে দেবে, যেটা স্বর্গের মানে রাখালদের স্মরণ করিয়ে দিল। চিন্তা করতে পারেন রাখাল কিরকম ধাঁধা, রাখালরা জানে না। আচ্ছা বৈতলহম ইফরাতাতেও ভালো কথা জানলো, কলকাতা শহর জানলো, কিন্তু কোন জায়গায়? গড়িয়াহাট, না নিউ মার্কেটের মোড়, না সল্টলেক সিটি, না কোন জায়গায়? কিচ্ছু জানে না। কে তাদেরকে নিয়ে গেল প্রভু যিশুর কাছে? পবিত্র আত্মা। দেখলেন? কি আপনাকে বাক্য স্মরণ করিয়ে দেবেন? কি আপনাকে, এই যে আমি যে প্রচার করব, অনেক আগে হয়তো মনে করেন কোনো সময় বাক্য টাক্য করে, এখন আমি ইভেন বাক্যও দেখি না, আমি আমার মতন করে বাক্য পড়ি, আমার যে বাক্য দরকার সেইটা আমি পড়ি, কিন্তু আমি এই প্রচারের বাক্য খুঁজি না এখন অনেক সময়। আগে যেটা 6 ঘন্টা 5 ঘন্টা করতাম, এখন প্রায় ওগুলোও বাদ দিচ্ছি। টোটাল কমপ্লিটলি প্রভুর উপর। হ্যাঁ, এটা আপনার একদিনে হবে না, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি ধার্মিকতা কখনো আপনি বাড়াতে পারবেন না, কারণ আপনি একেবারে ধার্মিক, মানে কারণ যীশু খ্রিস্টকে বাড়ানো যায় না, কমানো যায় না। আপনার ধার্মিকতা, আমাদের ধার্মিকতা কমপ্লিটলি প্রভু যিশুতে, সুতরাং দ্যাট ইজ ফিক্স। কিন্তু আমাদের জ্ঞান, এফিসীয় 1 অধ্যায় 16 পদ অনুসারে, 18 পদ অনুসারে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। জ্ঞানের অভাব হলে আমরা চাইলে পাবো যাকব 2 অধ্যায়। আমরা যদি প্রশংসা করতে হয়, কি ওয়ার্ড দরকার? স্বর্গ থেকে পাবো। বাক্য স্মরণ করিয়ে দেওয়া, বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দেবেন, কারণ যিশু বলেছেন আমি চলে গেলে পবিত্র আত্মা এসে তিনি আমার সম্বন্ধে সবকিছু স্মরণ করিয়ে দেবেন। দেখলেন? ঠিকানা কোন জায়গায় প্রভু যিশু জন্ম গ্রহণ করেছেন? বৈতলেহম ইফরাতা, সেই পালের দুর্গ যেখানে পাল রাখা হয়। কিসের পাল? মেষ পাল। দুর্গ মানে কি? সেই দুর্গের মধ্যে সুরক্ষিত, আপনি সুরক্ষিত, ভেড়ারা সুরক্ষিত। আপনি আমি ভেড়ার সঙ্গে আমাদেরকে বাইবেল তুলনা করেছেন। প্রভু যিশু বলেছেন আমি উত্তম মেষ পালক, যোহন 10 অধ্যায়। আমরা, আমার মেষদেরকে পালন করে, আমরা মেষ, সুতরাং আমরা সেই পালের দুর্গের মধ্যে। বাইবেলে আছে ধার্মিকগণ তাহার দুর্গের মধ্যে পলাইয়া রক্ষা পায়। আপনি জানেন ইভেন ওল্ড টেস্টামেন্টে ছিল একটা, যদি কেউ খুন করে, সে যদি কোনো রকমে একটা দুর্গের ভিতরে ঢুকতে পারে, সেই দুর্গের ভিতরে ঢুকলে তাকে আর খুন করতে কেউ পারবে না।
কিন্তু যতক্ষণ সে না ঢুকতে পারবে ততক্ষণ তাকে মেরে ফেলতে পারবে। কিন্তু সেই দুর্গের মধ্যে আপনাকে রেখে আপনাকে সুরক্ষা করছেন মেষপালকগণ। তারা তখনকার দিনে দূরবীন ছিল না, তারা বাঁশের চুঙ্গা দিয়ে ফাঁক দিয়ে দেখতো যে কোনো বাঘ শিয়াল কিছু আসছে কিনা। ঈশ্বর মানুষকে রক্ষা করার জন্য ওই দুর্গ তৈরি করেছিলেন ওল্ড টেস্টামেন্টে। ওটা অনেক বড় প্রচার, এখন ওটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এই জন্য বলি বাইবেলটা পড়েন, এত ইন্টারেস্টিং বাইবেল। আপনি যদি মজা পেয়ে যান, যেমন আমি আপনাকে বলি, আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের বই পড়তাম। আমি যেমন ইন্টারেস্টিং যখন পড়তাম ওইগুলা মনের ভিতরে গেঁথে যেত। একটা বই পড়েছিলাম মাই ফিউডাল লর্ড, ভালোভাবে আমার মন্তরে গেঁথে গিয়েছিল, সেই জগতের বই। আর আজকে বাইবেলটা একেবারে গেঁথে যাচ্ছে, বাইবেলটা গেঁথে যাচ্ছে। আপনার অন্তরে যেন বাইবেলটা গেঁথে যায়। বাইবেল পড়েন। ওই যে আর্জিনা জিজ্ঞেস করছে কেন, তুমি বাইবেল পড়ো, বার করো, তাহলে বুঝতে পারবে। প্রথম পুরাতন নিয়ম নতুন নিয়ম বাইবেল শেষ করছো কয়বার? তুমি জিজ্ঞেস করছো কেন, আমি জিজ্ঞেস করি তুমি বাইবেল শেষ করেছো কয়বার? তাহলে বুঝতে পারছেন যে প্রশংসা করা তখনই আমরা কি করছি, তাহারই দ্বারা। লেট আস অফার দ্য স্যাক্রিফাইস অফ প্রেজ। এই প্রেজটা কি? পুরাতন নিয়মে স্যাক্রিফাইসটা কি ছিল? পশু বলি। দ্যাট ওয়াজ দ্য স্যাক্রিফাইস। নিউ টেস্টামেন্টে আমরা পশু বলি দেই না, কারণ প্রভু যীশু একবার তিনি আমাদের বদলে বদলি হয়েছেন। সুতরাং আমরা প্রভু যীশুর দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে এবং ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। এবং বাংলা বাইবেলে আছে, কিন্তু ইংলিশ বাইবেলে আছে হচ্ছে লেট আস অফার দ্য স্যাক্রিফাইস অফ প্রেইজ। আর এখানে কি আছে? এখানে আছে তা নিয়ত স্তব বলি, নিয়ত। এই নিয়তটা হইতে পারে স্যাক্রিফাইস। আপনি যখন প্রশংসা করছেন তখন আপনি স্যাক্রিফাইস করছেন। আর যখনই আপনি প্রশংসা করছেন তখন কি হচ্ছে? গীতসংহিতা 9 অধ্যায় চলেন, বুঝাতে পারলাম নাকি? জগতের জ্ঞানের প্রশংসা আর ঈশ্বরের আত্মা দ্বারা প্রশংসা। যীশু খ্রিস্ট প্রভু, এই প্রশংসা। যদি প্রশংসা থাকে তাহার উপরে আপনি যদি গাঁথেন, 1 করিন্থীয় 3 অধ্যায় অনুসারে তিনি খ্রিস্ট প্রভু, তার উপরে আপনার গাঁথুনি, আপনি তার উপরে আর কেউ কোনো গাঁথতে পারবে না। আপনি আপনার কর্ম দ্বারা তার উপরে গাঁথেন না, আপনি গাঁথেন ঈশ্বরের অনুগ্রহে, তার দ্বারা, পবিত্র আত্মা দ্বারা। যখনই আপনি এটা করেন তখন গীতসংহিতা 9 অধ্যায় 1 থেকে 3 পদ, বাংলা বাইবেল, ইংলিশ বাইবেলে হচ্ছে অন্যরকম। পড়ো গীতসংহিতা 9 অধ্যায় 1 থেকে 3 পদ। গীতসংহিতা সংহিতা 9 অধ্যায় 1 থেকে 3 পদ। আমি সর্বান্তঃকরণে সদাপ্রভু স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব, পরাৎপর আমি তোমার নামের প্রশংসা গাহিব। যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়, তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয়। আমেন। এই যে দেখেন ইংরেজি বাইবেলে কিরকম লেখা, সেখানে হচ্ছে আই উইল প্রেজ দি, আমি তোমার প্রশংসা করব। ও লর্ড, হে আমার ঈশ্বর, হে আমার প্রভু যীশু, আমি তোমার প্রশংসা করব উইথ মাই হোল হার্ট। হোল হার্ট, অর্ধেক হার্ট না, 25% না,
50% হার্ট না, 75% না, 95% না, 100%। 100% করতে গেলেই পবিত্রতা দরকার। তার মানে প্রশংসা আসবে আপনার অন্তর থেকে, যে অন্তরটা, যে আত্মাটা নতুন হয়েছে সেই আত্মার থেকে প্রশংসা মুখ দিয়ে বেরোবে, তাইলে সেটা স্যাক্রিফাইস হবে। সেখানে সুইট অ্যারোমা আসবে। এফেসীয় 5:2 সুইট অ্যারোমা। লেবীয় 16 লেবীয়তে অনেক জায়গায় দেখবেন সুইট অ্যারোমা, সুগন্ধি উঠবে। ঈশ্বর সেই সুগন্ধ গ্রহণ করবেন। যখন গ্রহণ করবেন তখন বলছে কি, আই উইল শো ফোর্থ অল দাই মার্ভেলাস ওয়ার্কস। সাধু দাউদ যখন প্রশংসা করেছেন গীতসংহিতায়, তিনি বলেছেন, তুমি কি আমাদের দিকে দেখাও নাই, আমাদের এই ইসরায়েল জাতিকে তুমি কি মুক্ত করো নাই, তুমি কি ইমরীয় রাজাকে, গীতসংহিতা 139, 136, বিভিন্ন জায়গায় দেখবেন তার প্রশংসা। তুমি কি সুবসাগরকে 2 ভাগ করো নাই, ঈশ্বরের কার্যাবলী আপনি তখন উৎসর্গ করবেন। তুমি কি, আপনারা বলতে পারি, তুমি কি দানিয়েলকে সিংহের খাত থেকে মুক্ত করো নাই, তুমি কি শদ্রক মেশক আবেদনগোকে তুমি কি করো নাই, আগুনের থেকে মুক্ত করো নাই, তুমি কি সেই চতুর্থ ব্যক্তি নও, তোমার অসাধ্য তো কিছু নাই, তুমি সমস্ত পৃথিবী ভূমণ্ডল সৃষ্টি করিয়াছ, তুমি তো করিয়াছ, আমি তোমার প্রশংসা করি। তখন আপনি প্রশংসা করলেন। এগুলো শিখিয়ে দেওয়া যায় না, এগুলো পবিত্র আত্মা আপনাকে গাইড করবে। আই উইল বি গ্ল্যাড অ্যান্ড রিজয়েস ইন দি, তখন আপনার ভেতরে আনন্দ আসবে। আনন্দ, আই উইল বি গ্ল্যাড অ্যান্ড রিজয়েস, আমি প্রভু যিশুকে পেয়েছি, আমার ভেতরে প্রভু যিশু, আমার ভেতরে প্রভু যিশু, আমি আর প্রভু যিশু এক, আমি ঈশ্বরের সন্তান, আপনি মুখ দিয়ে স্বীকার করবেন, আমি ধার্মিক, আমার প্রার্থনা মহাশক্তিযুক্ত। বাইবেলের কথাগুলো আপনার মুখ দিয়ে ফুলঝুরির মতন বেরোতে থাকবে। ও দাও মোস্ট হাই, when mine enemies are turned back, যখন এই প্রশংসা করলেন, সমুদ্র সুবসাগর যেমন 2 ভাগ হয়ে গেল, আগুন যেমন নিভে, সেখানে প্রভু যিশু স্বয়ং এসে উপস্থিত হয়ে শদ্রক মেশক আবেদনগোকে রক্ষা করলো, দানিয়েলকে সিংহের মুখ বন্ধ করে দিল। এরকম অনেক ঘটনা বাইবেলে। কোনো বাড়িতে আলো নাই, ইসরায়েল জাতির ঘরে আলো রইল, আপনার ঘরে আলো রয়েছে, প্রভু যিশু রয়েছে। আপনার প্রশংসা যখন এইরকম হচ্ছে, তখন আপনার সমস্ত রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি শয়তান যা কিছু এনেছে, মামলা মকদ্দমা যা কিছু, সব টার্ন ব্যাক, ফিরে গেল। এবং শুধু ফিরে যাওয়া না, when mine enemies are turned back, for thou they shall fall, তারা পড়ে যাবে সেই শত্রু, and perish, ধ্বংস হয়ে যাবে। আপনার ভেতরে কোনো রোগ পীড়া ব্যাধি থাকবে না, অভাব অনটন থাকবে না, অশান্তি থাকবে না। পেরিশ, পেরিশ মানে ধ্বংস। অ্যাট দাই প্রেজেন্স, কেন? আপনি তার প্রশংসা করছেন তার সামনে বসে। For thou hast maintained my right and my cause, thou safest in the throne, না, thou sattest, sorry, thou sattest in the throne, judging right. আপনি ঈশ্বর তখন 5 পদ, যে তুমি সিংহাসনে বসে তখন তুমি বিচার করে দিচ্ছ, যে আপনি সুস্থ সবল, আপনি ঈশ্বরের সন্তান। ঈশ্বরও সাক্ষ্য দিচ্ছেন, আপনিও সাক্ষ্য দিচ্ছেন। আপনি যেমন আপনার সম্বন্ধে বলেন, আপনার ছেলের সম্বন্ধে বলেন, আপনি ঈশ্বরের সন্তান। আর আপনিও, আপনাকেও, আপনি যেমন বলেন ঈশ্বর আমার বাবা, ঈশ্বরও বলেন তুমি আমার প্রিয় সন্তান। তখন আপনাকে এই ঈশ্বরের সামনে থেকে, এই জুম থেকে সরাতে পারবে না। অনেকে কি করে, অন্য আর একটা জুম অ্যাটেন্ড করে তারপরে এখানে আসে, দরকার নাই। আমি অনেক অনুরোধ করি তাদের, কিন্তু তারপরে তারা যদি না আসে, এককালে কি হবে আমি জানি না।
কিন্তু এই যে প্রশংসা, বুঝতে পারলেন এখন আজকের এই প্রশংসা করাটা? প্রভু যিশু অনেক কঠিন, প্রভু যিশু খুব দয়াবান, ভীষণ কঠিন। কাদের জন্য? যারা দুই রকমের কাজ করে। কারণ দুই কর্তার যারা দাসত্ব করে তারা কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না, তাদের উপরে অভিশাপ থাকে। যাই হোক, কিন্তু ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন। আপনি প্রতিনিয়ত ঈশ্বরের সামনে আসছেন, আপনি প্রতিদিন ঈশ্বরের সামনে আসছেন, আপনি কোনো কিছু মানছেন না। আপনাকে ঈশ্বর আশীর্বাদ না করে পারেন না। আপনি শিখছেন কি করে প্রশংসা করতে হয়, আপনি শিখছেন, স্বর্গ থেকে আপনাকে প্রশংসা করা শেখানো হচ্ছে। আপনি সেই প্রশংসা করে আপনি ঈশ্বরের কাছ থেকে, স্বর্গ থেকে আপনার সমস্ত প্রয়োজনীয় নাবিয়ে নিয়ে আসছেন। আপনার শত্রুগণ, আমাদের শত্রুগণ ফিরে যাচ্ছে, আমাদের শত্রুগণ ফিরে যাচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। ঈশ্বর আমাদেরকে এইভাবে গঠন করতে চাচ্ছেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম, আপনার ডিভোশনাল, এটাও শেষ করতে হয়তো পারলাম না যে ডিভোশনাল কিভাবে হয়। আপনি যে আরাধনা করছেন পবিত্র আত্মাতে, প্রশংসা করছেন, সেই ওয়ার্ড স্বর্গ থেকে আসছে, তার মানে বাক্য, বাক্য দিয়ে আপনি প্রশংসা করছেন। মনে করেন আপনি কিছু হইতে 117, 100, 121 বাইবেলের বিভিন্ন জায়গা থেকে আপনি প্রশংসা করছেন। জেরেমিয়, দ্বিতীয় বংশাবলী 20, ওয়ার্ড গুলো অল কালেকশন। সদাপ্রভু আপনি দ্বিতীয় শমূয়েল 22 অধ্যায়, সদাপ্রভু মম শৈল মম দুর্গ, মম শৈল মম দুর্গ। আপনার নিজের ভাষায় প্রশংসা না, ঈশ্বরের ভাষায় আপনি প্রশংসা করছেন। দাউদ কিভাবে প্রশংসা করেছেন, ইসরায়েল জাতি কিভাবে প্রশংসা, দ্বিতীয় শমূয়েল 22 অধ্যায়, সদাপ্রভু মম শৈল মম দুর্গ মম রক্ষাকর্তা, মম শৈল স্বরূপ ঈশ্বর, আমি তাহার শরণাগত, আমি তাহার শরণাগত। তার মানে আমার সমস্ত ভাবনার ভার, আমার সমস্ত চিন্তা, আমার সমস্ত কিছু তার উপরে ছেড়ে দিল। আমেন। বুঝাইতে পারলাম? এখনো কারো বুঝতে বাকি আছে? যদি বুঝতে বাকি থাকে প্রয়োজনে আমি জানি না, কালকে যদি প্রভু আবার বলান হয়তো বলাবো, যদি আপনাদের কারো বুঝতে বাকি থাকে। আর না বুঝতে থাকলে আমরা হয়তো অন্যদিকে যাব। আমরা কিন্তু ভুলি নাই, আপনি কখন হঠাৎ করে একদিন বলবো যে আপনার নাম ধরে বলবো আপনি আজকে প্রার্থনা করেন, এবং বিশ্বাস করি প্রত্যেকে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা প্রভুর সঙ্গে দিনের বেলায় কাটাচ্ছেন। আমেন। আমেন। আমরা প্রভুর ভোজের আমেন, দিকে আমেন, আগাই। আমেন। প্রেজ দ্য লর্ড। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই সকলে, কারণ কোনো হাত নাই। না বুঝতে পারলে তারা হাত তোলার কথা ছিল, কিন্তু পেরেছি, বুঝতে প্রেজ পেরেছি। গড। তাহলে আমরা প্রশংসা যে করি, প্রার্থনা যে করি, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে করি। পবিত্র আত্মা যেমন রাখালদের বাক্য মনে করিয়ে দিল, আপনাকে বাক্য মনে করিয়ে দেবে, এই বাক্য বলে প্রশংসা করো। আর সেই প্রশংসায় শত্রুগণ পরাজিত হবে, লজ্জিত হবে, এবং আপনি বিজয়ী হবেন। ঈশ্বরের রায়, গীতসংহিতা 9 অনুসারে কোর্টের রায় আপনার আমার ফেভারে। তখন মথি 7 অধ্যায় বোধহয় 17 পদের, আপনি ভালো গাছ, ভালো গাছে ভালো ফল ছাড়া কোনোদিন খারাপ ফল ধরে না। আমেন। ধন্য যিশু। রক্সি, তুমি প্রভুর ভোজ পরিচালনা করো।
যদি না ধন্য বোঝেন যিশু। হাত তুলবেন। বাবা বিষয়টা যদি আরেকবার একটু বলতেন, আজকের বিষয়টা। কখন এসছো সেইটার উপরে নির্ভর করে। বাবা আমি আজকে অনেক কষ্ট করে ঢুকেছি, আমি ঢুকতেই পারছিলাম না, নেট কি ছিল নাম না। তোমার? কি মায়া নাম? সরকার, মায়া সরকার। আচ্ছা, অনেক কষ্ট করে ঢুকেছি, অনেক কষ্ট করে। এখন তো আর সময় নাই। না শুধু যদি বিষয়টা একটু বলতেন, আমি না পুরোটা না, শুনছি। বিষয়টা এখন আর বলা যাবে না, তুমি প্রচারটা শুনে নিও, আচ্ছা তাহলে আচ্ছা বুঝতে আচ্ছা পারবা। যারা আচ্ছা মানে কারণ এইভাবে বুঝতে পারবে না, যারা বোঝেন নাই তারা আরেকবার প্রচারটা শোনেন এবং আচ্ছা শুনে তারপরে আমাকে বলেন যে আপনি কি বুঝেছেন কিনা। আচ্ছা আচ্ছা। রক্সি। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। পবিত্র ভোজ আমাদের সামনে আছে। আমরা প্রভুর শরীর, পবিত্র দেহ, তার রক্ত আমরা গ্রহণ করছি। আমরা প্রভু ধন্যবাদ দিতে দিতেই তার দেহ তার রক্ত গ্রহণ করি। আজকে যে বাক্য প্রভু আমাদের সামনে রাখলেন, এই বাক্যের আলোকেই আমরা প্রভুর প্রশংসা করতে করতে আমরা তার দেহ তার রক্ত আমরা গ্রহণ করি, এবং এর মধ্যেই রয়েছে আমাদের সুস্থতা, এর মধ্যে রয়েছে আমাদের সমস্ত আশীর্বাদ। তাই সেই আশীর্বাদ আমরা এই ভোজের মধ্য দিয়ে আসুন আমরা গ্রহণ করি, প্রভুকে গৌরব দিয়েই প্রভুর ভোজ আমরা গ্রহণ করি। হালেলুয়া। স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহান নামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি মহান, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী প্রভু, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমরা তাই আনন্দিত প্রভু, তুমি আমাদেরকে এত ভালোবাসলে, তোমার পুত্রকে আমাদের জন্য উপহার হিসেবে দিলে, এবং আমরা তাতেই বিশ্বাস করলাম প্রভু, এবং অনন্ত জীবনের অধিকারী আমরা হইয়াছি। আমরা তাই তোমার গৌরব করি। এই সময় পবিত্র ভোজ আমাদের সামনে রয়েছে প্রভু, তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত গ্রহণ করে আমরা সর্বদাই এক বিজয়ী জীবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ তুমি বলিয়াছ তুমি জগৎকে জয় করেছো এবং আমরাও জগৎকে জয় করবো। কেমন করে প্রভু এই ভোজ যদি আমরা গ্রহণ না করি, যদি এদিকে অস্বীকার করি প্রভু, আমরা সেই বিজয়ের দিকে যেতে পারি না প্রভু। কিন্তু তুমি আমাদেরকে সেই রিভেলেশন দিয়েছো, আমাদের মধ্যে সেই চেতনা প্রেরণা আমরা প্রাপ্ত হয়েছি, কারণ পবিত্র আত্মা সেটি আমাদের দিয়েছে প্রভু। তাই তোমারই গৌরব করি, তুমি আমাদেরকে অনাথ রেখে যাওনি প্রভু, সেই সহায় তুমি দিয়েছো প্রভু। সেই সহায় আমাদেরকে সর্বদাই আমাদেরকে পরিচালনা দান করছে, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, তোমার প্রতিজ্ঞা। আমরা তাই তোমার গৌরব করি, ধন্য পিতা। আমরা এই সময় সজ্ঞানে গ্রহণ করছি তোমার দেহ, কারণ তোমার শরীর আমরা চিনি। এই শরীর আমাদের জন্য লম্বিত করা হয়েছে, এই শরীরকে তুমি চূর্ণ করেছো, এবং তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। হালেলুয়া। ধন্য প্রভু, ধন্য তোমার নাম প্রভু, তোমারই গৌরব করি, প্রশংসা করি, মঙ্গলাপিত। আমরা তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর, কারণ তুমি আমাদেরকে এত ভালোবাসতে প্রভু, তোমার ভালোবাসা পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করলে মঙ্গলাপিত। আমরা কৃতজ্ঞ চিত্তে, হৃদয়ের সরলতায় এই ভোজ আমরা একসঙ্গে এই ট্রায়াম্পের চার্জ, বিজয়ী চার্জ প্রভু, এবং তোমার পবিত্র দেহ এই ভার্যারূপী মণ্ডলীকে তুমিই নিতে আসবে প্রভু। তাই আমরা প্রতিদিন তুমি আমাদেরকে সাজাচ্ছ তোমার বাক্য দ্বারা, আমাদেরকে প্রভু তোমার নকশায় আমাদেরকে তৈরি করছো উত্তম রূপে প্রভু। তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা আনন্দিত হৃদয়ে এই ভোজ আমরা গ্রহণ করি, এবং স্বর্গীয় সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছো। আমরা তাই আনন্দিত প্রভু। তোমারই গৌরব, তোমারই মহিমা, তোমারই পরাক্রম আমরা ঘোষণা করি। শয়তানের কোনো অধিকার নাই আমাদের শরীরের উপর কর্তৃত্ব করার, কারণ এই দেহ পবিত্র আত্মার মন্দিরে। হালেলুয়া প্রভু, তোমারই আমেন। জয়ধ্বনি করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমাদের প্রাণ প্রিয় একমাত্র ক্রুশরত মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু তোমার নামে চাই। আমেন। আমেন। থ্যাংক ইউ লর্ড। হালেলুয়া। ধন্য যিশু। আসুন গ্রহণ করি। আপনি দেখবেন যে ঈশ্বরের প্রশংসা করে স্বর্গ থেকে ডাইরেক্টেড প্রশংসা একরকম, আর জগতের জ্ঞানের প্রশংসা আর এক রকম। তখনই আপনার জন্য কার্য সাধিত হবে। পবিত্র আত্মা দ্বারা প্রশংসা আপনাকে স্বর্গের দিকে, সিওনে নিয়ে যাবে, জায়ন। সিনয় পর্বতে নেবে না, কম্পান্বিত হবে
বাইবেল বলে শেষকালে ঈশ্বর কোম্পান্বিত করবেন, আপনি নড়বেন না, কারণ আপনার ভিত্তি প্রভু যিশুতে গেঁথে গেছে। আপনি উপস্থাপক, আপনি সহকার্যকারী, তার সম্মুখের সহকার্যকারী, আশার ইন হিজ প্রেজেন্স। হাফিজ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হাফিজ ভাই শুনতে পাচ্ছেন? হাফিজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্লিজ। হুম। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমায় ধন্যবাদ দিই যে আজকে যে তুমি আমাদেরকে ব্যবহার করতে চাইছো। যেমন মণ্ডলীতে বিভিন্ন রকমের লোক থাকে, কেউ ওয়েলকাম করে, কেউ দান দশমাংশ তোলে, কেউ সেবা করে, কেউ প্রার্থনা করে, ঠিক তেমনি ভাবে আমাদের প্রত্যেককে তুমি আহ্বান করেছো তোমার সেই স্বর্গীয় কাজে ব্যবহার করার জন্য। কারণ তুমি জীবন্ত ঈশ্বর, আমাদের প্রত্যেককে তুমি নিজ নিজ ক্ষেত্রে ব্যবহার করছো এবং ভবিষ্যতে প্রস্তুত করছো। তোমার রক্তে আমাদেরকে আবৃত করেছো, আমাদেরকে তুমি কিনে নিয়েছো এবং তুমি আমাদেরকে প্রত্যেককে সেই তোমার স্বর্গীয় ভান্ডার থেকে যে সেই পবিত্র আত্মার অভিষেক তা তুমি প্রদান করেছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তাই আমি ঈশ্বর, আমাদের এই ভাই বোনেদেরকে জুমে তুমি ব্যবহার করছো এবং আগামীতে আমাদের যে ডাক, সে ডাকে তুমি আমরা সাড়া দিতে চাই। বাইবেলে যেমন আছে, প্রথম থেসসালনিকীয় তার 5:24 বিশ্বস্ত সেই জন যেজন তোমাকে ডাকিয়াছে সেজন তিনি তা করিয়ে নেবেন। ফেথফুল ইজ হি হু কল ইউ, হি উইল ডু ইট। তাই প্রভু, আমরা জাস্ট রেসপন্ডিং ইউর কল, বিকজ তুমি আমাদের ডেকেছো আর আমি সেই ডাককে সাড়া দিয়ে আজকের আমরা জুমে এসেছি। আমরা প্রত্যেকে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি, পবিত্র আত্মায় অভিষিক্ত হচ্ছি এবং আমরা নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ স্থানে তোমার রাজ্য বিস্তারের জন্য আমরা কর্মরত আছি। কারণ তুমি সেই সহকারী আমাদেরকে সহকর্মী হিসেবে বেছে নিয়েছো। এই প্রথম করিন্থীয় 3:9 অনুসারে প্রভু তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমাকে ধন্যবাদ জানাই। যদি এখনো সেই আমাদের ডাক অনেকে আমরা না বুঝতে পারি, প্রভু আজকে রাতের মধ্যে তোমার পবিত্রত্বে অভিষেক করে প্রত্যেককে তুমি তোমার সেই স্বর্গীয় ভান্ডার থেকে যে জ্ঞান তুমি তাদেরকে দাও, তারা যেন বুঝতে পারে কি জন্য তাদেরকে ডাকা হয়েছে। প্রভু অনেক সময় আমাদের প্রশ্ন জায়গা আমরা বুঝতেই পারি না, কনফিউজ হয়, কিন্তু তুমি কনফিউশনের আত্মা দাও নাই, তুমি আমাদেরকে বোঝার আত্মা দিয়েছো, জ্ঞানের আত্মা দিয়েছো এবং আমরা প্রত্যেকে তোমারই সহদাস হিসাবে সহকর্মী হিসাবে কাজ করতে চাই। ধন্যবাদ প্রভু, আমাদের যেখানে যে স্থানে আমরা জন্মগ্রহণ করেছি সেই স্থানে তুমি আমাদেরকে ব্যবহার করছো। কারণ আমরা সেই জায়গার জন্য প্রস্তুতি নিয়েছি এবং প্রার্থনায় আছি। কারণ তোমার বাক্য এও লেখা আছে যে তুমি যে জায়গায় বাস করো সেই জায়গার জন্য তুমি প্রার্থনা করো, সেই জায়গার মঙ্গল হলে, সেই দেশের মঙ্গল হলে তোমাদেরই মঙ্গল হবে। তাই প্রভু আমরা মঙ্গল কামনা করি। বাংলাদেশ, ইন্ডিয়া, কানাডা, আমেরিকা, সৌদি আরব, ইংল্যান্ড, যে যেখান থেকে প্রভু এই জুমে জয়েন করছে, প্রতিটা দেশ, প্রতিটা রাজ্য, প্রতিটা শহর, গ্রাম, প্রত্যেকের জন্য প্রভু আমরা যেন প্রত্যেকে নিজ নিজ স্থানে তোমারই কাজ করতে পারি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিই, কারণ তুমি আমাদেরকে বেছে নিয়েছো। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 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 প্রেজ গড। প্রার্থনা এনাদেরকে যেমন শেখাচ্ছেন স্বর্গ থেকে, আপনাকেও শেখাবেন। আপনি আপনার জ্ঞানে প্রার্থনা করবেন না, প্রশংসা করবেন না। আপনার তখন ভিতর থেকে একটা কাজ করেন, যদি এইটা মানে একটু আমি বুঝি যে একটু উপরের দিকে,
আজকের শেয়ারিংটা, প্রচার বলবো না, শিক্ষাটা আপনারা আবার শোনেন। শুনে যদি আমাকে প্রশ্ন করতে চান আগামীকালকে প্রথমে, যেমন সজল মনে রেখো, যেমন ওই হিলিং এর জন্য পরে আপনারা ওকে। করবেন, আমরা আলোচনা করলে আরো বুঝতে পারবো। যে বাইবেল স্টাডি কালকে হয়ে যাবে যদি আপনারা চান, আর না চাইলে আমি অন্যভাবে, প্রভু যেভাবে চালাবেন, আমি নিজেও জানি না কিভাবে চালাবেন। ঠিক আছে, জিজ্ঞেস করো সজল, ওকে আঙ্কেল। তারপরে যদি আপনারা চান। ঠিক আছে আঙ্কেল। কথা বলেন। ঠিক আছে স্যার। ঠিক আছে দাদা, আঙ্কেল ভালো, শুনছি, শুনবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, আমরা সজল শেষ করো। গীত সঙ্গীতে 121 গীতে চাই আমরা। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সঙ্গীতে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক আমার ধুলিয়া করিবেন পড়িবেন না। না। দেখো, যিনি দেখো, ইসরায়েলের রক্ষক, ইসরায়েলের রক্ষক, তিনি তিনি ধুলিয়া পড়েন না, করেন না। নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।